নারী মানেই হচ্ছে মমতাময়ী, স্নেহময়ী, আর হচ্ছে স্যাক্রিফাইস করা। এটাই হচ্ছে নারীর ধর্ম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রথমেই মা অন্নপূর্ণাকে একটু ধূপধুনা দেখিয়ে নিলাম। তারপর গতকালকে মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকে তুলসী গাছটা একটু সাজাবো বা পরিষ্কার করব, আর একটি নতুন তুলসী গাছ এটার মধ্যে লাগিয়ে দিব। কারণ আগের তুলসী গাছটা বেশিরভাগ ডালপালাগুলি মরে গিয়েছিল, আর এক দুটো ডালের মধ্যে অল্প পাতা ছিল। তাই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে না, আজকে যখন সময় পেয়েছি আর প্ল্যান করে রেখেছি, তাহলে এই কাজটা আজকে করেই নিই। তারপর এই যে দেখুন, একটা নতুন তুলসী চারা এনে এখানে বসিয়ে দিলাম। তারপর তুলসী গাছটাকে একটু পরিষ্কার করলাম। আর ঘরে জানেন তো, দু রকমের অল্প অল্প রং ছিল। তো সেটাই ভাবলাম যে না, তুলসী বেদিটা একটু নষ্ট হয়ে গেছে, তাহলে আজকে যতটুকুই রং আছে সেটা দিয়েই তুলসী বেদিটা একটু রং করে ফেলবো। তারপর এই যে কাজে লেগে গেলাম। উপরের দিকটা হলুদ রংটা একটু বেশি ছিল আর সাদা রংটা একটু কম ছিল। তাই যতটুকু হলুদ রং ছিল তা দিয়ে যতটুকু হয়েছে সবটাই আমি হলুদ দিয়েছি। আর যতটুকু বাকি ছিল অল্প কিছু সাদা রংটা দিয়ে মোটামুটি হয়েছে, কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি। তো ভাবছি আরেকদিন এই রঙগুলি আবার একটু আনিয়ে নেব, হলুদ আর সাদা দুটো মিলিয়ে আবার একদিন সুন্দর করে বেদিটাকে, তুলসী বেদিটাকে রং করে নেব। তবুও আজকে একটু রং করাতে খুব সুন্দরই লাগছে। তারপর ভাবলাম যে না, তুলসী বেদির নিচটা আজকে একটু লেপে দিই। তারপরে এই যে মুছে দিলাম, দেখুন কি সুন্দর লাগে মাটির জায়গা লেপতে। মোটামুটি আমি লেপে দিয়েছি। আর মনে মনে ভাবছিলাম, সকাল থেকেই জানেন তো আমাদের এখানে খুব মেঘলা করে রয়েছে। আর মনে মনে ভাবছিলাম যদি বৃষ্টি এসে যায় তাহলে আমার সব কাজগুলি একদম মাটি হয়ে যাবে। আর ঠাকুরকে ডাকছিলাম। যাই হোক, ঠাকুর আমার ডাক শুনেছে। বৃষ্টির ভাব, মেঘলা ভাবটা কাটিয়ে তারপর দেখলাম যে না, অফিসে যাওয়ার আগেই দেখলাম যে না, রৌদ্র উঠে গেছে। তাই দেখে ভীষণ একটা আনন্দ লাগলো। তারপর যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরলাম, তখন দেখলাম যে না, রংটাও শুকিয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। তারপর যাই হোক বন্ধুরা, সেই সেরে তারপর চলে আসলাম। এই যে চুলাটা মুছে নিলাম, আর এই যে সব কিছু মুছে একটু ক্লিন করে নিলাম। আর জানেন তো, এইসব কাজ করতে করতেই আমার অনেকটা সময় জায়গা, আমি আর অন্য কোনো এক্সট্রা কিছুই কাজ করতে পারি না। তবুও আগে থেকে কিছুটা প্ল্যান করে রাখি, তাই সেগুলি করতে পারি। আগে থেকে যদি প্ল্যান করে না রাখি তাহলে আমার সেদিন আর এই কাজটা করা হয় না। যাই হোক, চা খেয়ে নিলাম। আর এদিকে দেখুন, মানি প্ল্যান্ট গাছটা এত পাতাগুলির মধ্যে এত ময়লা পড়েছে, ধুলো পড়েছে, কি বলবো। তারপর পাতাগুলিকে একটু স্প্রে করে ধুয়ে দিলাম। তারপর ধুয়ে দেওয়ার পরে দেখলাম যে না, পাতাগুলি খুব সুন্দর লাগছে, একটা ফ্রেশ ফ্রেশ লাগছে, সবুজ ভাবটা চলে এসেছে। এত সময় যেমন লাগছিল একটা সাদা প্রলেপ পাতাগুলির উপরে পড়ে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এখন জীবন্ত লাগছে, যেমন এগুলি তো জীবন্তই, তবু এখন একটু ফ্রেশ লাগছে। তারপর আরও অন্য অন্য গাছগুলি যে আছে সেইগুলির মধ্যে একটু স্প্রে করে দিলাম জলটা। এই যে দেখুন, কুয়াশার মতো যেমন পড়ছে, কি ভালো লাগে দেখতে। তারপর যাই হোক, এই সব কিছুই আমি এই সময়ের মধ্যেই করি, প্ল্যান করে এগুলি করি। যতটুকু পারি ততটুকুই করার আমি চেষ্টা করি। কিন্তু সন্ধ্যার পরে বিকালে অফিস থেকে আসার পর জানেন তো, আমার কিছুই কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও তো করতে তো হবেই। মেয়ে সহনশীলতা, মমতা আর ধৈর্যশীলতা এইগুলি। তাই মেয়েদের ধৈর্য হারালে চলবে না, কাজকর্মগুলি করতেই হবে। তারপরে এই যে দেখুন,
আমি গাছ লাগিয়েছি আমার ছাদের উপরে, মিষ্টি কুমড়োর গাছ, মরিচ গাছ, এগুলিকে একটু জল দিয়েছি। আর এদিকে দেখুন আমার ডাঁটা শাক হয়েছে একটা ঝুড়ির মধ্যে, তাই ভাবলাম যে ডাঁটা শাকগুলি তুলে নিই, তাহলে আজকে সেটা শাক খেয়ে ফেলবো। তারপর ডাঁটা শাকগুলি তুলে নিলাম, তুলে আজকে খুব স্বাদই হয়েছে, শাকটা বানিয়ে ফেলেছিলাম। এই যে একদম অল্প পরিমাণে হয়েছে, কিন্তু এটার যে একটা কি আনন্দ কি বলবো, মানে একটু একটু করে যে নিজের গাছের জিনিস মানে তুলে রান্না করে খেতে ভীষণ আনন্দ। যতই হোক একটু, কিন্তু মানে আনন্দটা অনেক বেশি। যাই হোক, তারপরে এই যে দেখুন এই গাছের মধ্যেই ঘাস হয়ে যায় জানেন তো, এই ছাদের উপরেও সব টবগুলির মধ্যেই ঘাসে পরিপূর্ণ হয়ে যায়। তো কয়েকদিন পরে পরেই আমি সেই ঘাসগুলিকে পরিষ্কার করে দিই, না হলে গাছগুলি আর বাড়তে পারে না, গ্রোটা কম করে। তাই ঘাস আগাছাগুলি পরিষ্কার করে দিতে হয়। আর তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই মানে দুব্বা তুলতে হবে। তাই দেখুন আমার এই জায়গাটার মধ্যে কি পরিমাণে ছাদের উপরেই দুব্বা হয়েছে, তাই দুব্বাটি আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। তাহলে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।